ফুল চাষি ভাই, আমরা অনেক কষ্ট করে ফসল করি, কিছু কিছু ছোট্ট ভুলে বড় বড় সমস্যায় পড়ি। তাই দেখেন, এই পাশে যদি বলি একটা ক্ষেত, এই পাশে দেখেন আরেকটা ক্ষেত। এটা কিন্তু আমাদের অলরেডি ফলন দেওয়া শুরু করে দিছে। এটা বাজারে যাবে, এটা রেডি হবে, পরেরটা এটা আসবে, সবগুলোই ওকে, খুব ভালো কথা। কিন্তু এইখানে যদি যাই, এই ফুলটা সবেমাত্র কচি পাতা নিয়ে উঠতেছে দেখেন। তাহলে এই কচি পাতার পোকাটা কিন্তু এখন এই পোকা থেকেই, এই ফুল থেকেই, আমাদের পাশের এই ফলনকৃত ফুল থেকে কিন্তু সে চলে আসবে এইখানে। তার মানে ওইখানে আর নরম পাতা নাই, সে পাশেই নরম পাতা পাচ্ছে, এইখানেই কিন্তু সে চলে আসবে। তাই আমরা যদিও আমাদের সিজনাল ফুল আমরা যদি করি, একটু দূরত্বে করলে সবচাইতে ভালো হয়। একখানে যদি করি, আমরা অবশ্যই সমকালীন চাষাবাদের মতো করে একসাথে লাগাবো। এটা আমার পরের স্টেপ, আমি মানি, কিন্তু আপনি একটু দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে কি হবে, এই যে এইটাতে কচি পাতা খাওয়া যে শোষক পোকাটা ছিল, এ কিন্তু এখন এরিয়া অ্যাটাক করবে। অ্যাটাক অলরেডি যে করছে দেখেন, এই গাছটার কিন্তু লাবণ্যতাটা হারায় ফেলতেছে দেখেন। এটা কিন্তু অলরেডি শোষক পোকা অ্যাটাক করে ফেলছে। এই ফুলে কিন্তু অনেক প্রকারের পোকা অ্যাটাক করে, যেটা আমরা বুঝি না। যারা ফুল চাষের সাথে আছি তারা কিন্তু খুব ভালো বুঝি। তাই আমি আশা রাখবো ইমিডিয়েটলি, মানে খুব দ্রুত আমরা ব্যবস্থা নিতে হবে শোষক পোকা নিধনের। এই শোষক পোকাটা থেকে যদি আপনি এই ফুলকে রক্ষা করতে পারেন, তাহলে আপনার ফুলের পরিপূর্ণ ফলন আপনি পাবেন। এবং এই ফুলের কথা যদি বলি, আপনাকে এখন হরমোন, ভিটামিন এবং ইমিডাক্লোরোপিড মাঝে 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 দিয়ে যাবেন। তাহলে আপনার ফুলের আকার সুন্দর হবে, ফুল বড় হবে এবং আপনি লাভবান হবেন। এ প্রত্যাশাই রইল। ধন্যবাদ।